প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট আসছে। কোন পত্রিকা? ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের? বলতেও ডরায়। প্রথম আলো কি ইসলামের পক্ষের কেউ? আচ্ছা, প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট আসছে, সেটা হচ্ছে সন্ত্রাস বিষয়ক। সন্ত্রাস বলতে তো বুঝেন, ওদের মুখের সন্ত্রাস মানি জিহাদ, ওদের সন্ত্রাস মানি জিহাদ। সন্ত্রাস বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক, নাম হচ্ছে রিজলভ। কি নাম? রিজলভ বাংলাদেশে একটা গবেষণা চালাইছিল, এদেশের মানুষ কি চায়। তো গবেষণার ফলাফল প্রথম আলো পত্রিকা প্রকাশ করেছে। বলেন, গবেষণা প্রতিষ্ঠান ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের? প্রকাশ করছে রিপোর্টটা যেই শক্তি, যেই পত্রিকা, এটা ইসলামের পক্ষের না বিপক্ষের? গবেষণা করছেও ইসলামের বিপক্ষের লোকেরা, প্রকাশ করছেও ইসলামের বিপক্ষের লোকেরা। গবেষণা কি ছিল? বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, তবে অনেকেই বলে, অনেকেই বিশ্বাস করে ইসলামী শরিয়া যদি কায়েম হয় তাইলে দেশে নীতি নৈতিকতা, শান্তি, সন্ত্রাস দমনে সবচেয়ে বেশি কার্যকর পদ্ধতি আসবে। ইসলামী শরিয়ায় আমরা চাই। অনেক মানুষ এটা বলে। ও দোস্ত, আপনি বলবেন অনেক মানে এই হুজুররা আর কি। না না না, অনেক মানে এই হুজুর না। 2011-12 পিও রিসার্চ কমিশন সেন্টার, আমেরিকা ভিত্তিক। কোন দেশের? কোন দেশের? আফগানিস্তানের না, কোন দেশের? আমেরিকার রিসার্চ সেন্টার, পিও রিসার্চ সেন্টার। 2011-12 বাংলাদেশে ওরা জরিপ চালাইছে। জরিপ চালায়া জরিপ প্রকাশ করেছে যে বাংলাদেশের 85% মানুষ এই দেশে ইসলামী শরিয়া চায়। রিপোর্ট করছে বাংলাদেশিরা, তালেবানরা, হেফাজতে ইসলাম। কথা বলে না। এই রিপোর্ট প্রকাশ করে গেছে আল্লামা বাবনগরী, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, মামুনুল হক। এই রিপোর্ট প্রকাশ করছে আমেরিকা ভিত্তিক সংস্থা পিও রিসার্চ সেন্টার। ওদের গবেষণা হচ্ছে 85% মানুষ কি চায়। আমার বক্তব্য কি জানেন? এটাও ঠিক না, এই গবেষণাও ঠিক না। বলে তো ঠিক কোনটা? আমি বলি 100% মানুষই শরিয়া আইন চায়। ঠিক বে ঠিক বললেন না, আগে শুনালন। 100% মানুষই শরিয়া আইন চায়। বলে কেমনে কোন এই কথা? বলে যেই 15% চায় না ওরা তো মুসলমান না, ওই 85%ই মুসলমান। মানে হচ্ছে 100% যারা মুসলমান এরা সবাই চায় ইসলামী শরিয়া। বলে না 15% চায় না, তো ওই 15% তো মুসলমান না। ইসলামের শরিয়া যে চাইবে না সে তো কিনা? বলেন, সে তো কিনা? ওদের চাপাবাজি ধরা পড়ছে। এরপরও দেখবেন হেরাই গরম। কারণ কি? মিডিয়া আর অস্ত্র আর অর্থ এসব এখন ওদের হাতে, দাজ্জালি চক্রের হাতে। ওরা ওদের শক্তি দেখাইতে দেখাইতে চূড়ান্ত সময়ে যখন পৌঁছবে তখন আমাদের শক্তির বড় আমাদের দিকপাল ইমাম মাহদি আসবেন, হযরত ঈসা আসবেন, ওদের শক্তি আবার নিঃশেষ হতে থাকবে। সেই সোনালী দিনের অপেক্ষায় আমরা বসে আছি। ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ আসবে। কয়টা গেল? কয়টা গেল? শেষ করতেছি। কয়টা গেল? আরেকটা আখিরি শেষ। মুরতাদ হওয়ার একটা চোরাই পথ। নারী পুরুষের সমান অধিকারের নামে লাখ লাখ মানুষ মুরতাদ হয়ে যাইতেছে। নারী পুরুষের কি অধিকার? আগে বুঝেন আপনারা জিনিসটা। সমান অধিকার মানি এটা একটা ধোঁকা। সমান অধিকার মানি, বলেন এটা কি একটা? দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না। আমার ভাই মসজিদে যেই বেতন পান, ওনার মুয়াজ্জিন সাহেবকে একই বেতন পায়। খাদেম? আচ্ছা আপনারা কোন তো কষ্ট বেশি কার, ইমাম সাহেবের না খাদেমের? তো বেতন কার বেশি পাওয়ার কথা? আচ্ছা খাদেম বেশি না পাক, সমান সমান তো হওয়ার কথা, কারণ সমান অধিকার দরকার তো। আচ্ছা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাতা পান, রাষ্ট্রের একজন সাধারণ চাকরিজীবী একই ভাতা পান? সমান অধিকার দুনিয়ায় কোথাও নাই। ওসি সাহেব যেই ভাতা পান, একজন সাধারণ এসআই একই ভাতা পান? সমান অধিকার দুনিয়ায় কোথাও নাই। এটা একটা ধোঁকার কথা। ইসলাম যা দিয়েছে সেটার নাম হচ্ছে ন্যায্য অধিকার। কি অধিকার? ন্যায্য অধিকার কি জিনিস বুঝেন? ধরেন এই জায়গায় একটা দেয়াল, একটা দেয়াল, ওই পাশে একটা সুন্দর দৃশ্য দেখানো হচ্ছে। এই দেয়ালের এই পাশে 3 জন মানুষ। কয়জন মানুষ? 3 জন মানুষের সাইজ কি? একজনের সাইজ সে দেখতে পারতেছে, সে আরেকজনের সাইজ
এরম এরম করে, আরেকজনের সাইজ এরম করারও সুযোগ নাই নিচে। ওই জায়গায় ইট আছে 3টা, কয়টা বলেন কয়টা? এই 3টার 2টা যদি স্রোটার নিচে দেয়, হ্যাঁ দেহে, মাজ্জাটার নিচে একটা দিলে হ্যাঁ পুরা দেহে, আর আরেকটা যে লম্বু ও ইট ছাড়াই দেখে। এখন যদি লম্বু কয় তুই একটা পাইছস ঠিক আছে, স্রোটারে 2টা দেবো না, সমান অধিকার, আমি আরো একটা দিয়া দে, এই অয় যদি একটা নিয়ে যায় অয় বঞ্চিত হবে কিনা? কথা বলেন না, স্রোটায় বঞ্চিত হবে কিনা? অদৃশ্য দেখতে পারবে? পারবে না। ইসলাম কয় না না না, তোর লম্বা যেহেতু তুই ইট ছাড়াই দেখ, ও যেহেতু ছোড়ো অরে 2টা দে, এর নাম সমান অধিকার না, এর নাম ন্যায্য অধিকার। এটাই হচ্ছে আসলে ইনসাফ। এখানে যদি ও একটা নিয়ে যাইতো এটা জুলুম হইতো, ওই ছোড়ার উপর কি করা হইতো? জুলুম করা হইতো। শরীয়তের বিধান লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আমার সাথে অর্থ বলে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল। আবারও বলেন ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। এই বিধান কার? বলেন কার? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব ঠিক আছে। এরপর আয় আমাদেরকে কি বলে জানেন? হুজুর ইসলাম যা বলে সবই তো ঠিক আছে, কিন্তু এই যে বিধানটা না হুজুর কেমন কেমন জানি লাগে। কি লাগে? আমি কি বলি জানেন? আমি কি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? শরীয়তের কোনো বিধানের সামনে কোনো কেমন কেমন লাগালাগি নাই। আল্লাহ যা কইছে ওইটাই আমাকে মানতে হবে। বাকি এই যে বন্টনটা ইসলামের কোনো বিধান কিন্তু অযৌক্তিক না, সব যৌক্তিক। শুধুমাত্র আমি বুঝি না, আমার সেই বুঝার ক্ষমতা নাই, এই জন্য আমি বলি অযৌক্তিক। অথবা আমাদের মতো মৌলবী আমি যুক্তি দিয়ে বুঝাইতে পারি না, আমার অক্ষমতা। এটা ইসলামের দুর্বলতা না, ইসলামের প্রত্যেকটা বিধানই যৌক্তিক। কথা কর ঠিক কিনা? এই যে নারী পুরুষের সম্পদ বন্টনের যে নিয়মটা, এই নিয়মের কারণে বহু মানুষ মুরতাদ হয়ে যায়। একজন শীর্ষ মানুষের বক্তব্য আমি নিজে শুনেছি, তিনি বলেছেন আলেমদের এই ব্যাপারটা একটু ভাবা উচিত। এই জমানায় এই সময়ে নারী পুরুষ ভাই বোনকে সমবন্টনের ব্যবস্থা করা যায় কিনা। যেই মানুষটা এই কথা বলে তাকে শোনায়া দেন আপনি সূরা আহজাব আয়াত 36 শোনায়া দেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাসূলের কোনো সিদ্ধান্ত আসার পর আমার আর কোনো মতামত চলবে না। এই কথা কার? এবার বুঝেন এই বিধানটা কেন যৌক্তিক। আমাদের ভাই মাদ্রাসা চালান, তো বোর্ডিং ম্যানেজারে বাজারে পাঠাবেন, যান বাজারে যান, খদ্দের বাজারে যান। তো বোর্ডিং ম্যানেজার হিসাব করে রাখছে আজকে খরচ কত লাগবে, কত দেবো? হুজুর 5,000 টাকা লাগবে। তো ভাইজান আলমারি খুইলা 5,000 টাকা দিছে, যান বাজারে যান। হুজুরের পিচ্ছি পোলা একটা আছে, তো এটা কয় আব্বু আমিও বাজারে যাই একটু। তো আব্বু কই যা, তো হুজুরে লয়ে যান। তো দেখা কেমন যেন একটু মোড়ামুড়ি করে। তো বাপ তো বুঝে, ছেলের সব খবর বাপ মাই সবচেয়ে ভালো জানে। কেমন জানি মোড়ামুড়ি করে, তো বাপ বুঝছে একই লেগে মোড়ামুড়ি করে। তো পকেট থেকে একটা কসকইসা 100 টাকা বাইর করে হারিয়ে দিয়েছে, ল মজা খাইস। কত দিছে? বোর্ডিং ম্যানেজারে কত দিছে? কত? ছেলেরে দিছে কত? ম্যানেজারের 5,000 দিছে কি জন্যে? ওরও 100 দিছে কি জন্যে? মজা খাইতে। এভাবে বলেন না তো, মজা লাগবে। মজা খাইতে। কি খাইতে? বলে না কি খাইতে? মজা খাইতে। আবারও বুঝেন, বোর্ডিং ম্যানেজারের দিছে কত? কি করতে? পিচ্ছিরে দিছে কত? কি করতে? এখন পিচ্ছি 100 লইয়াই দিছে একটা। কি হয়েছে? আরে কি হয়েছে বলবো না? আর কি হয়েছে বলবি তো, আমি 100 নেবো না। কত নিবি? আমার 5,000 দেওয়া লাগবো। কত? 5,000 কে কহের দিস? সমান অধিকার। কোন অধিকার? বলেন, আপনারাই বলেন এই পিচ্ছির এই দাবিটা যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক দাবি?